এখন আমরা দেখব অধ্যায় 4.1 এর 1 নং এর ধ নম্বর অঙ্কের সমাধান। ধ নম্বর অঙ্কে দেখো এখানে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমরা এটাকে লিখতে পারি 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার, তার উপরে আমার কি বলছে হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানকার একটা পদের আগে কি রয়েছে, মাইনাস চিহ্ন রয়েছে, কিন্তু আমরা যে সূত্রটা লিখছি এখানে সেখানে প্রত্যেকটা পদের আগের চিহ্ন ছিল প্লাস। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, এই পদের আগে প্লাস চিহ্নটা নিয়ে আসবো। তাহলে দেখো কি লেখা যাচ্ছে, এটাকে 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার। তাহলে আমি এখানে প্লাস লিখলাম, কিন্তু আমার এখানে লিখতে হবে মাইনাস সি স্কয়ার। কারণ হচ্ছে প্লাস মাইনাস এই দুটো গুণ করলে আমি কি পাবো, মাইনাসে পেয়ে যাব। দেখো তারপরে কি লেখা যাচ্ছে, হোল স্কয়ার। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। এখানে প্রথমে বলছে কি আমার এ স্কয়ার। দেখো আমি এখানকার 7a স্কয়ার পুরোটাকেই ধরলাম আমি কি হিসেবে, এ। এখানে 8b স্কয়ারকে ধরলাম আমি বি হিসেবে, আর মাইনাস 5c স্কয়ারকে আমি ধরলাম সি হিসেবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, প্রথমে রয়েছে এ স্কয়ার, তাহলে এ হিসেবে ধরছি আমি 7a স্কয়ার, তার উপরে পাওয়া গেল হোল স্কয়ার। তারপর দেখো হচ্ছে প্লাস বি স্কয়ার, তাহলে 8b স্কয়ার, তার উপরে আসলো স্কয়ার। তারপর বলছে হচ্ছে সি স্কয়ার, তার মানে কি মাইনাস 5c স্কয়ার, তার উপরে স্কয়ার। দেখো তারপর সূত্র রয়েছে কি প্লাস 2ab। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সূত্র হচ্ছে 2a। এ হিসেবে রয়েছে কি আমার, দেখো যে 7a স্কয়ার, বি হিসেবে রয়েছে 8b স্কয়ার। তারপর দেখো হচ্ছে সূত্র হচ্ছে 2bc বলছে, তাহলে বি হিসেবে রয়েছে 8b স্কয়ার, সি হিসেবে রয়েছে আমার মাইনাস 5c স্কয়ার। তারপর সূত্র হচ্ছে 2 বলছে সি এ, সি হিসেবে রয়েছে আমার মাইনাস 5c স্কয়ার, আর এ হিসেবে আমার রয়েছে কত, 7a স্কয়ার। তাহলে আমরা এখন কাজ করবো, এখানকার স্কয়ারে কাজ করবো, যোগ গুণনের কাজটা আমাদের করতে হবে। তাহলে দেখো এই স্কয়ারটা আমার 7 এর উপরেও রয়েছে, তাহলে 7 এর উপরে স্কয়ার করলে পাওয়া যায় 7 7 49, আর এই স্কয়ারটা আমার এ স্কয়ার, তার উপরেও রয়েছে। তখন আমি কি করব, এই পাওয়ার আর পাওয়ার এটা গুণ করে দিব, তখন আমার পাওয়া যাবে এ টু দি পাওয়ার কত, 4। তাহলে আবার দেখা যাচ্ছে একই নিয়মে যে স্কয়ারটা আমার 8 এর উপরেও রয়েছে, স্কয়ারটা আমার বি স্কয়ারের উপরেও রয়েছে। তাহলে 8 এর উপরে স্কয়ার করলে পাওয়া যায় 8 8 64, আর বি স্কয়ারের উপরে স্কয়ার করলে পাওয়া যাবে বি টু দি পাওয়ার কত, 4। দেখো এখানকার স্কয়ারটা আমার মাইনাসের উপরে রয়েছে, মাইনাসের উপরে স্কয়ার থাকলে কি হয়, প্লাস, আর ওই প্লাস আর এই প্লাস গুণ করলে তখন হবে প্লাস। আর স্কয়ারটা আমার 5 এর উপরে থাকলে 5 25, তারপরে হচ্ছে কি এখানে লেখা যাবে তারপরে সি টু দি পাওয়ার কত, 4। তো এখন আমরা এই কয়টা আমরা এখন কি করব, গুণন করব। তো এখন দেখো হচ্ছে সংখ্যার ক্ষেত্রে গুণনটা, যে 27টা কত লেখা যাচ্ছে 56, তার সাথে 2 গুণ করলে পাওয়া যাবে কত, 112, আর এ স্কয়ার আর বি স্কয়ার গুণ করলে পাওয়া যাবে এ স্কয়ার বি স্কয়ার। তারপর দেখো যে এখন চিহ্নটা খেয়াল রাখো, যেখানে রয়েছে মাইনাস আর এখানে রয়েছে কি প্লাস, তাহলে লেখা যাচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, আবার গুণন করো 5 আর 8, তাহলে কত হচ্ছে 5 8 40, তার সাথে যদি আমরা 2 গুণন করি তাহলে আমরা পাবো কত, 80, বি স্কয়ার আর সি স্কয়ার গুণ করলে পাবো বি স্কয়ার সি স্কয়ার। তারপর এই ক্ষেত্রে আবার দেখো হচ্ছে কি এখানে রয়েছে মাইনাস, তারপর রয়েছে প্লাস, প্লাস মাইনাস আমার লেখা যাবে কত, চিহ্নটা হয়ে যাচ্ছে মাইনাস, তারপর যদি গুণ করি 5 সাথে কত লেখা যাবে 35, তার সাথে আবার কত 2 গুণন, তাহলে হবে আমার 70, আর সি স্কয়ার আর এ স্কয়ার গুণ করলে আমি পাবো এ স্কয়ার আর হচ্ছে সি স্কয়ার। তাহলে আমাদের এখানে যে আমরা সমাধানটা পাইছি এটাই হচ্ছে আমার এই রাশির বর্গ, আর এটাই হচ্ছে কি আমার অ্যান্সার।